আমি শুভদীপ মুখার্জি, সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সংস্কৃত ডিপার্টমেন্টের। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো থার্ড সেমিস্টারের পদ্য অংশ যোগ কর্মসু কৌশলম এই অংশ নিয়ে। কৌশলম এই অংশটি শ্রীমদ্ ভগবদ গীতার অংশ। আমরা সবাই জানি যে শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের অন্তর্গত। মহাভারত হলো এমন একটি মহাকাব্য যে মহাকাব্যটি বিপুলতার দিক থেকে এবং বিস্তারের দিক থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ মহাকাব্য। এবং বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতের মধ্যে সব কিছু আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের উপাসনা বা চতুর্বর্গের বর্ণনা মহাভারতের মধ্যে বর্ণিত আছে বা মহাভারতের মধ্যে পাওয়া যায়। মহত্বাৎ ভারবত্বাৎ চ মহাভারতম ইতি উচ্যতে। এই মহাভারত একদিকে মহত্তার দিক থেকে যেমন পূর্ণ, অর্থাৎ এই মহাভারত পাঠ করলে যেমন সমস্ত শাস্ত্রের পাঠ সম্পন্ন হয়, আরেক দিক থেকে মহাভারত হলো বৃহত্তার দিক থেকে বা পরিপূর্ণতার দিক থেকে, বৃহতের দিক থেকে বিশালাকায়। সেই জন্য বলা হয় মহাভারতের মধ্যে সবকিছু আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের সাধনা মহাভারতের মধ্যে আছে। এবং এই মহাভারতের একটি অংশ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের রচনাকার হলেন ব্যাসদেব। ব্যাসদেব মহাভারত রচনা করেছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের একটি অন্যতম পবিত্র গ্রন্থ। সমগ্র বেদের সার গীতার মধ্যে নিহিত আছে। এখন বেদ বলতে আমরা কি বুঝি না, বেদ শব্দের নির্বচনে বলা হয়ে থাকে বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ ধাতু থেকে। বিদ ধাতুর উত্তর ঘয় প্রত্যয় করে বেদ ও শব্দের নিষ্পন্ন হয়েছে। এবং বেদের মধ্যে চারটে অংশ আমরা পাই। একটি হচ্ছে সংহিতা, দুই হচ্ছে আরণ্যক, তিন হলো ব্রাহ্মণ, আর চার হলো উপনিষদ। এই সমস্ত বেদের বলা যেতে পারে সার অংশ বা বেদের বলা যেতে পারে ক্রিম পোর্শন অফ বেদ, সেইটি একেবারে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে সংগৃহীত হয়েছে। এবং মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের ভীষ্ম পর্বের বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা, অর্থাৎ গীতার মধ্যে সমস্ত শাস্ত্র নিহিত আছে। বলা হয়ে থাকে গীতা সম্পর্কে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর মুক্তা দগ্ধা গীতা মৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ রূপী গাভীকে দহন করলে যে দুগ্ধ পাওয়া যায়, গীতার মধ্যে সেই একই দুগ্ধের আস্বাদ আমরা লাভ করতে পারব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমন একটি শাস্ত্র যে শাস্ত্র পবিত্রতার দিক থেকে তথা বিশালাকার দিক থেকে তথা পূর্ণতার দিক থেকে একটি সম্পূর্ণ শাস্ত্র। স্বয়ং বেদব্যাস বলেছেন গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র সংগ্রহই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। এটা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত একটি শ্লোক। গীতা হচ্ছে সুগীতা কর্তব্যা, অর্থাৎ প্রত্যহ গীতা পাঠ অবশ্য কর্তব্য। কিমন্যই শাস্ত্র সংগ্রহই, যার মধ্যে সমস্ত শাস্ত্রের স্বাদ নিহিত আছে, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা, এবং পদ্মনাভের মুখ থেকে যেটি নির্গত হয়েছিল সেইটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এখন গীতার মুখ্য তাৎপর্য হচ্ছে অনাদিকাল থেকে অজ্ঞানবশত সংসার সমুদ্রে আবদ্ধ থাকা জীবের পরমাত্মার প্রাপ্তি ঘটানো, এবং তার জন্য এই শাস্ত্র এমন পথের সন্ধান দিয়েছে যাতে মানুষ নিজের সাংসারিক কর্তব্যকর্ম ভালোভাবে সম্পাদনের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতার পটভূমি কিরকম। কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন সমাগত হয়েছেন, সারথী হচ্ছেন শ্রীকৃষ্ণ। অর্জুন প্রতিপক্ষ হিসাবে যাদের দেখছেন তারা তাদের আত্মীয়, বন্ধু, স্বজন। তাদের সঙ্গে কি করে তিনি যুদ্ধ করবেন? স্বজনং হি কথং হত্বা সুখী ন শ্যাম মাধব।
তাদেরকে হত্যা করে তিনি কিভাবে যুদ্ধ করবেন, তিনি তাদেরকে হত্যা করে কিভাবে তিনি শান্তি লাভ করবেন, বা তাদের সঙ্গে তারা কিভাবে যুদ্ধে অর্জুন সামিল হবেন। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃন অপি পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা। সেখানে সমবেত হয়ে দেখলেন তারা তাদের আত্মীয়, প্রতিপক্ষ যারা আছেন তারা তার আত্মীয়, পিতা মাতা স্বজন বন্ধু বান্ধব, এদের সঙ্গে যুদ্ধ করা কখনোই সমীচীন নয়। তখন তিনি গান্ডীব পরিত্যাগ করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। তখন শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র সমরাঙ্গনে তাকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেই উপদেশ যে নিহিত আছে সেইটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এর মধ্যেই জগৎ এবং জীবনের একটা গভীর তত্ত্ব এর মধ্যে নিহিত আছে। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত। প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে গীতার অধ্যায়গুলি যোগ। যোগ কেন? যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। আমরা যখন মানুষ হয়ে জন্মেছি তখন আমাদের যেমন কতগুলি অবশ্য কর্ম আছে, ঠিক সেই রকম অবশ্য কর্মের সঙ্গে সঙ্গে আমাদের একটা আদর্শ, আমরা সবাই কিন্তু একটা আদর্শের দিকে যাই। সেই আদর্শটা কি? সেই আদর্শটা হচ্ছে জগৎ এবং জীবনের ঊর্ধ্বে উঠে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা, তার সঙ্গে মিলিত হওয়া। বিশ্ব সাথে যোগে যেথায় ইহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয় বিজনে নয় গোপনে নয়কো তোমার আপন মনে, যেথায় তুমি সবার প্রিয় সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই যে সর্বত্র যোগের যে বার্তা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্য দিয়ে দেওয়া হয়েছে তারই একটা প্রতিবিম্ব এই উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারে যোগ কর্মসু কৌশলম এই শিরোনাম অংশে আমরা পড়ব। মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত অংশই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্র রণভূমিতে কৌরব এবং পাণ্ডব, যে কথা আমি একটু আগেই বলছিলাম, উভয় পক্ষের রাজন্যবর্গ এবং সৈন্যগণ রণসজ্জায় সজ্জিত হয়ে উপস্থিত হয়েছেন। কুরুক্ষেত্র সমরাঙ্গনে, মহাপ্রাঙ্গনে সমরায়োজন সম্পূর্ণ। কৌরবদের সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম এবং পাণ্ডবদের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। রণসজ্জায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ চালিত রথে আরোহণ করে পাণ্ডব পক্ষের বীর অর্জুন সকল প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনের মধ্যস্থলে উপস্থিত হলেন। কিন্তু প্রতিপক্ষ হিসাবে যাদের দেখলেন তারা তার আত্মীয় স্বজন বন্ধু, তাদের ওপর তিনি অস্ত্র চালনা করতে পারবেন না। এই কথা চিন্তা করে তিনি অস্ত্র ত্যাগ করে অবসন্ন হয়ে রথের ওপরেই বসে পড়লেন। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য গীতার সারগর্ভ উপদেশাবলী শোনান। তারপরে আরেকটা জিনিস খুব একটা গুরুত্বপূর্ণ এই গীতায়, যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তারপরে যে উপদেশ সমগ্র যুদ্ধ জুড়ে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, অর্জুন বললেন যুদ্ধ হয়ে গেছে তো, এই যুদ্ধের সময়ে আপনি যে উপদেশগুলি দিয়েছিলেন সেই উপদেশগুলি সব আমার মনে নেই। তখন শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে আমি আপনাকে অনুরোধ করছি যদি আপনি আবার উপদেশের পুনরাবৃত্তি করেন। তখন শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছিলেন সেইটি হচ্ছে অনুগীতা এবং শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোক। আগেই আমি বললাম 700টি শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে 574টি, অর্জুনের মুখনিসৃত বাণী হচ্ছে 85টি, সঞ্জয়ের মুখনিসৃত বাণী হচ্ছে 40টি, ধৃতরাষ্ট্রের মুখনিসৃত বাণী হচ্ছে 1টি। মোট শ্লোক সংখ্যা হচ্ছে 700। আমাদের যে অংশটি পাঠ্য আছে সেই অংশটি হলো কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। এখন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ অর্থ হচ্ছে, এই লাইনটির অর্থ হচ্ছে বা এই শিরোনামটির অর্থ হচ্ছে যোগ হচ্ছে কর্মের কৌশল, কর্মের কৌশলই হচ্ছে যোগ। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি উদ্ধৃতি উল্লেখ করা যেতে পারে। স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মটাই হচ্ছে পূজা। এই যে আমরা লেখাপড়া করছি, বিদ্যা চর্চা করছি, এগুলি হচ্ছে দেবতার পূজা করা, কারণ এগুলি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া।
এই যে ভাব, শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যেও কিন্তু এই অনুরূপ ভাব বিধৃত হয়ে আছে। যোগ কর্মসু কৌশলম, যোগটাই হচ্ছে কর্মের কৌশল। এখন আমরা যদি এর আলোচনা করি তাহলে দেখব যোগ কর্মসু কৌশলম, যেটা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় এবং চতুর্থ পর্বের অন্তর্গত বা তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার বা অধ্যায়ের অন্তর্গত বা যোগের অন্তর্গত, সেখানে কর্মযোগের উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে দেখব যে কর্মযোগের নীতিগুলির মাধ্যমে নিষ্কাম কর্মানুশীলন এবং ফলাসক্তি ছাড়াই কর্তব্য পালন। আমরা প্রত্যেকটা জিনিস পড়ি, তার পেছনে কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ সম্পাদন করি না। প্রত্যেকটি কাজের পেছনে বা প্রত্যেকটি কাজের পশ্চাতে কোনো একটি উদ্দেশ্য থাকে। এখানেও কিন্তু উদ্দেশ্য হচ্ছে কর্মযোগের নীতিগুলির মাধ্যমে নিষ্কাম কর্মানুশীলন এবং ফলাসক্তি ছাড়াই কর্তব্য পালন। অর্থাৎ আমরা প্রত্যেকটি কর্ম করি ফললাভের আশায়। পরীক্ষায় পড়াশুনো করছি ভালো রেজাল্টের জন্য, রেজাল্ট ভালো হলে আমরা অন্যত্র উচ্চতর শিক্ষায় প্রবেশ করতে পারবো, উচ্চতর বিদ্যালাভের পর আমরা আরো অনেক গবেষণা কাজে নিজেকে সমর্পণ করতে পারবো। এই যে আমাদের ব্যবহারিক জীবনে প্রত্যেকটি কর্মের এক একটি উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য হচ্ছে আমাদের সকাম কর্ম, কিন্তু গীতার উদ্দেশ্য হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ যে কর্মের মধ্যে কোনো রকম ফলপ্রাপ্তির আশা থাকবে না, সেইটি হচ্ছে নিষ্কাম কর্ম। কর্মযোগের নীতিগুলির মাধ্যমে নিষ্কাম কর্মানুশীলন এবং ফলাসক্তি ছাড়াই কর্তব্য পালন। তৃতীয় হচ্ছে নিজের কর্মকে ঈশ্বরের সেবা হিসাবে উৎসর্গ করার ধারণা উপলব্ধি, অর্থাৎ ওই যে স্বামীজি বলেছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকটি আত্মার মধ্যেই কিন্তু ঈশ্বরের পরশ বা ঈশ্বরের অস্তিত্ব অনুভূত আছে। আমরা বুঝতে পারি না কেন? বুঝতে পারি না আমাদের অজ্ঞানতার কারণের জন্য। আমাদের দুটো স্রোত কাজ করে, একটা হচ্ছে, এটা যোগ দর্শনের কথা, যোগ দর্শনে বলা হয়ে থাকে যে আমাদের দুটো স্রোত, একটা হচ্ছে বাইরের স্রোত আর একটা হচ্ছে ভেতরের স্রোত। এই বাইরের স্রোতগুলো আমাদের ইন্দ্রিয়কে বিভিন্ন দিকে পরিচালনা করে। চোখ নানান রকম জিনিস দেখে, কান নানান রকম শব্দ শোনে, নাকের মাধ্যমে আমরা নানান রকম ঘ্রাণ নিই, জিহ্বার মাধ্যমে নানান রকম জিনিসকে আস্বাদন করি, আর ত্বকের মাধ্যমে শীত গ্রীষ্ম বর্ষা এগুলো সব অনুভব করি। কিন্তু এগুলো হচ্ছে বহিরঙ্গ। এই বহিরঙ্গের ভেতরে আরেকটা অন্তরঙ্গ আছে, সেটি হচ্ছে মন। এবং সেই মনটাকে যদি আমরা বশীভূত করতে পারি, সেই মনটা কেমন না, মনটা হচ্ছে বায়ুর এবং সুদুষ্করণ, বায়ুর থেকেও দ্রুতগামী। এখন বসে আমরা আলোচনা করছি, সঙ্গে সঙ্গে আমার মনটা চলে গেল অন্যত্র। এই মনকে যদি আমরা বশীভূত করতে পারি তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবো। নিজের কর্মকে ঈশ্বরের সেবা হিসাবে উৎসর্গ করার ধারণা উপলব্ধি, অর্থাৎ প্রত্যেকটি কর্ম হচ্ছে, প্রত্যেকটি কর্মের পেছনেই কিন্তু একটা, প্রত্যেকটি কর্মের উদ্দেশ্যই হচ্ছে কি না, সেই পরমাত্মার তৃপ্তি বা সেই পরমাত্মাকে লাভ করা, এটি হচ্ছে উদ্দেশ্য। তিন হচ্ছে আত্মসচেতনতার মূল্যবোধ, এই যে ভেতরে আমরা যে সেলফ কনসাসনেস, আমার ভেতরে যিনি বসে আছেন তিনি আমাকে নিয়ন্ত্রণ করছেন। চতুর্থ হচ্ছে মনের চাপ সামলানো এবং তা নিয়ন্ত্রণ করা। পঞ্চম হচ্ছে নিঃস্বার্থ সেবার গুরুত্ব বুঝে সমাজের কল্যাণে অবদান রাখার মাধ্যমে জীবনের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ষষ্ঠ হচ্ছে আত্মা সম্পর্কে গভীর ধ্যান অর্জন এবং মুক্তির পথ অবলম্বন করা। এইটি হচ্ছে কর্মযোগের উদ্দেশ্য। কর্মযোগের প্রত্যেকটি শাস্ত্রের যে উদ্দেশ্য আছে সেইটি। এইবার হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের শ্লোক সংখ্যা 6, সেখানে বলা হচ্ছে যে তার যে উদ্দেশ্য সেটা বলা হয়েছে মিথ্যাচারীর হঠতাপূর্বক ইন্দ্রিয়াদির বিষয় চিন্তা। আগে আমি এটার বঙ্গার্থগুলো বলে দিচ্ছি, তারপরে শ্লোক যখন আলোচনা করব সেগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব। শ্লোক নম্বর 15, সেটি আমাদের পাঠ্য আছে, সেখানে সৃষ্টিচক্র সুরক্ষার জন্য যোগ্য কর্তব্য কর্ম করা এবং নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ প্রদান। শ্লোক সংখ্যা 22, কর্মের মাধ্যমে লোক সংগ্রহ। শ্লোক সংখ্যা 40, কামনা ও দেহাভিমান
রহিতয়ে পরমাত্মা প্রাপ্তির উপায়। শ্লোক 42, কামনা নামক দুর্জয় শত্রুকে নাশের উপদেশ। চতুর্থ অধ্যায়, সেটি হচ্ছে জ্ঞানযোগ। সেই জ্ঞানযোগের শ্লোক সংখ্যা 19, সেইটি পাঠ্য আছে, সাধকের সংকল্প কামনা ত্যাগ। শ্লোক সংখ্যা 24, সেখানে ভাবরূপে ব্রহ্মই একমাত্র বিদ্যমান, সেটির বর্ণনা করা হয়েছে। শ্লোক 34, জ্ঞানযজ্ঞের সাহায্যে তত্ত্বজ্ঞান লাভের উপায়। শ্লোক 38, যোগরূঢ় হলেই তত্ত্ববোধ জন্মায়। শ্লোক 39, তত্ত্বজ্ঞান পূর্বক সাধক তার প্রাপ্তির জন্য সাধনা করেন। এই হচ্ছে মূলত শ্লোকের যে সমস্ত অংশগুলি পাঠ্য আছে, শ্লোক বা মন্ত্র যেগুলি পাঠ্য আছে সেগুলির সম্পর্কে আলোচনা বা সেগুলির সম্পর্কে মূল ভাব। এইবার আমরা শ্লোকে প্রবেশ করছি। যোগঃ কর্মসু কৌশলম। যোগঃ কর্মসু কৌশলম এর প্রথম যে এই অংশের যে প্রথম শ্লোকটি বা মন্ত্রটি পাঠ্য আছে সেইটি কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 6ষ্ঠ নম্বর শ্লোক বা মন্ত্র। প্রথমে আমরা শ্লোকটি পড়ছি। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়ঃ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এখন এই যে মন্ত্র বা শ্লোকটি আমরা পড়লাম, প্রথমেই আমাদের দেখতে হবে শ্লোকের বঙ্গানুবাদ করার প্রথম উপায় হচ্ছে বা প্রথম নিয়ম হচ্ছে আগে আমাদের অন্বয় করতে হবে। অন্বয় কি উপায়ে করতে হয়? অন্বয় করতে হয় কর্তা, কর্ম এবং ক্রিয়া এই অনুসারে। আমরা জানি কারক এবং বিভক্তি যখন আলোচনা করেছি বা করব তখন জানবো, বা আমরা আগেও পড়ে এসেছি যে প্রথমে আমাদের একটি শ্লোকের বা একটি বাক্যের কর্তাকে নিরূপণ করতে হয়। কর্তা কাকে বলে? কর্তা তাকেই বলা হয় যিনি এই কাজটা বা ক্রিয়াটি সম্পাদনা করেন, স্বতন্ত্র কর্তা। এটি হচ্ছে কর্তার লক্ষণ। যিনি কাজ সম্পাদনা করেন বা কাজ যিনি নিষ্পন্ন করেন বা ক্রিয়া যিনি নিষ্পন্ন করেন তিনি হচ্ছেন কর্তা। আর যেটি নিষ্পন্ন করেন সেইটি হচ্ছে কর্ম, এবং যেভাবে নিষ্পন্ন করেন, যে উপায়ে নিষ্পন্ন করেন সেটি হচ্ছে ক্রিয়া। তাহলে এই শ্লোকের মধ্যে বা এই মন্ত্রের মধ্যে আমাদের প্রথম দেখতে হবে কর্তা কি। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যঃ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সহ উচ্যতে। ইয়ঃ কর্মেন্দ্রিয়াণি সংযম্য মনসা ইন্দ্রিয়ার্থান স্মরণ আস্তে স বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে সেই বিমূঢ় আত্মাকে কপটাচারী বলা হয়ে থাকে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, আমরা এই আলোচনায় বলেছিলাম যে আমাদের 5টি হচ্ছে ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কোনগুলি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। তাহলে কর্মেন্দ্রিয়াণি সংযম্য, তাহলে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে, অর্থাৎ আমি একটু আগেই বলছিলাম যে আমরা কিন্তু কর্ম ছাড়া থাকতে পারি না। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মটাই হচ্ছে পূজা। আমরা কখনো কিন্তু কর্ম ছাড়া থাকতে পারি না। প্রত্যেকটি মানুষ কিন্তু কোনো না কোনো সময়ে কর্ম করে যাচ্ছে। যখন আমরা ঘুমোচ্ছি তখনও কিন্তু আমরা কর্ম করছি। আমাদের বহিরঙ্গ কাজ করছে না ঠিকই, আমরা হাত পা চালিয়ে কাজ করছি না ঠিকই, কিন্তু আমরা ভেতরে ভেতরে আমাদের চিন্তা বা আমাদের বোধি বা আমাদের উপলব্ধি সেটি কিন্তু সমানভাবে সক্রিয়, সমানভাবে চলছে। আমরা যখন বহিরঙ্গের কাজ করছি তখন যেমন কর্মের ইন্দ্রিয়গুলো সক্রিয়, ঠিক আমরা যখন অন্তর্মুখী কাজ করছি তখনও কিন্তু কর্ম ইন্দ্রিয়গুলি সক্রিয়। তাহলে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য, মানে মানে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনসা মানে মনে মনে ইন্দ্রিয়ার্থান স্মরণ আস্তে, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে সেই বিমূঢ়াত্মাকে কপটাচারী বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু সেই কর্তব্য কর্ম থেকে অবহেলার প্রসঙ্গ বলা হয়ে থাকে। আমাদের ভারতীয় দর্শন বা ভারতীয় প্রজ্ঞা কিন্তু
একটি জিনিসকে খুব গুরুত্বের সহকারে বা একটি জিনিসকে খুব একেবারে প্রাসঙ্গিকতার সহকারে বা বলা যেতে পারে অত্যন্ত পবিত্রতার সঙ্গে স্মরণ করেছে, সেইটি হচ্ছে কর্তব্য কর্ম। যদি তোমার যা যা কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম থেকে তুমি যদি চ্যুত হও বা কর্তব্য কর্ম তুমি যদি ঠিকভাবে সম্পাদনা না করো, তাহলে কিন্তু তুমি একেবারে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না। এই প্রসঙ্গে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলমের কথা বলা যেতে পারে। অভিজ্ঞান শকুন্তলমের দুর্বাসসহ শাপ এই অংশটি পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত আছে। সেখানে কালিদাস কিন্তু এই কর্তব্য কর্মটাকে খুব বড় করে দেখিয়েছেন। দুর্বাসা তিনি অতিথি হিসাবে এসছেন, কিন্তু শকুন্তলা এতটাই পতিচিন্তায় মগ্ন যে দুর্বাসা যখন অয়ময়ং ভো এইটি বললেন, তখন শকুন্তলা কিন্তু শুনতে পেলেন না। তখন তাকে অভিশাপ দিলেন, বিচিন্তয়ন্তীর যমনন্য মানসা তপোধনং বেৎসিনমাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বাং নশবোধিত পিশন কথাং প্রমত্ত প্রথমং কৃতাম ইব। অর্থাৎ তুমি যার কথা চিন্তা করছো যথা সময় সে তোমাকে ভুলে যাবে। পাগল ব্যক্তি যেমন যে কথাটা বলে পরমুহূর্তে সে আগের কথা যেমন ভুলে যায়, তোমারও ঠিক সেই অবস্থা হবে। অর্থাৎ ওই কর্তব্য কর্মে অবহেলা। সুতরাং কর্তব্য কর্মটা আমাদের সাহিত্যে বা ভারতীয় দর্শনে, ভারতীয় প্রজ্ঞায়, ভারতীয় মনীষীতে বা মনীষায় একটা বড় ভূমিকা পালন করেছে। এখানেও সেই একই জিনিসের অনুশ্রুতি বা একই জিনিসের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে, সেই বিমূঢ় আত্মাকে কপটাচারী বলা হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে যার কাঙ্ক্ষিত কর্ম, সেই কাঙ্ক্ষিত কর্মকে যদি কেউ না করে এবং মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করে, তাহলে সেই বিমূঢ় আত্মাকে কপটাচারী বলা হয়। এবং একটু আগে আমি যোগ দর্শনের কথা বলছিলাম। সেই যোগ দর্শনে দুটি জিনিসের কথা একই সময়ে বলা হয়ে থাকে। একটা হচ্ছে বিষয় স্রোত, আর একটা হচ্ছে বিবেক স্রোত। বিষয় স্রোতটি কি? বিষয় স্রোতটি হচ্ছে আমার বাড়ি হবে, গাড়ি হবে, প্রতিপত্তি হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, সমাজে আমাকে সবাই মানবে। এইটা হচ্ছে স্রোতটা বিষয়ের দিকে যাত্রা করে। আর বিবেক স্রোতটা কি? বিবেক স্রোত হচ্ছে আমার অন্তর্মুখীনতার দিকে যাত্রা। অর্থাৎ আমি এই জগতের সঙ্গে আমার কি সম্পর্ক, বা এই জগতে আমি যখন জন্মালাম পৃথিবীতে, কেনই জন্মালাম, কেন পৃথিবীতে এলাম, জগতের সঙ্গে আমার কি সম্পর্ক, এই জগৎ এবং জীবনের যে সম্পর্কের পটভূমি যেখানে রচিত হয়েছে, সেইটি হচ্ছে বিবেক স্রোত। তো এই বিষয় স্রোত অর্থাৎ ইন্দ্রিয়গুলি কিন্তু এক একটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এটা হচ্ছে বহিরিন্দ্রিয়, আর মন হচ্ছে অন্তর ইন্দ্রিয়। তাহলে যে ব্যক্তি এই কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করে, অর্থাৎ ঠিক কর্ম না করে যদি এই বিষয়ের দিকে যাত্রা করে, তাহলে তাকে বিভূর আত্মা বা কপটাচারী বলা হয়। এই শ্লোকের মাধ্যমে প্রথমেই যদি আমরা অন্বয় করি, তাহলে দেখব ইয় কর্মেন্দ্রিয়ানি সংযম্য। সংযম্য এখানে লপ প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। সম্পূর্বক ইয়ম ধাতুর লিয়প সংযম্য মনসা ইন্দ্রিয়ার্থান স্মরণ আস্তে। এখানে একটা ক্রিয়া আছে। ইয় এটা হচ্ছে কর্তা, আর আস্তে এটা হচ্ছে ক্রিয়া। ইয় কর্মেন্দ্রিয়ানি সংযম্য মনসা ইন্দ্রিয়ার্থান স্মরণ আস্তে। তারপরে কি হচ্ছে? স বিমূঢ় আত্মা, তিনি হচ্ছেন বিমূঢ় আত্মা। তাহলে যিনি কর্মেন্দ্রিয়ানি মানে কর্মসমূহকে সংযত করে, মনসা তৃতীয়া বিভক্তি, মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে, সেই বিমূঢ় আত্মাকে কপটাচারী বা মিথ্যাচারী বলা হয়ে থাকে। এইটি হচ্ছে এই শ্লোক বা মন্ত্রের বিষয়বস্তু। দ্বিতীয় হচ্ছে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে আবার শ্লোক আমাদের অন্বয় করতে হবে। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং নিত্যং ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ কর্ম ব্রহ্ম বেদ হতে উৎপন্ন জানবে। বেদ কি না? বেদ হচ্ছে অনন্ত জ্ঞান রাশি। বেদের লক্ষণে, বেদের একজন
বিখ্যাত টিকাকার বা ভাষ্যকার হচ্ছেন সায়নাচার্য। তিনি বেদের একজন প্রসিদ্ধ ভাষ্যকার। তিনি বেদের লক্ষণই বলছেন মন্ত্র ব্রাহ্মণয় বেদ নামধেয়ম, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণের সমন্বয়ে যেটি গঠিত হয় সেটি হচ্ছে বেদ। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে যেটি ঋষির মনন থেকে আসে, মননা ত্রায়তে ইতি মন্ত্র। বেদকে বলা হয় শ্রুতি, কারণ আমরা যে বইয়ের আকারে এখন পাঠ্যাংশ বা পাঠ্য পড়ছি, কাব্য পড়ছি, নাটক পড়ছি, গদ্য পড়ছি, ছোট গল্প পড়ছি, যা পড়ছি সবগুলি হচ্ছে টেক্সটের ফর্মে। কিন্তু আগে ছিল ওরাল ফর্ম, আগে তো লিখিত রূপ ছিল না। ট্র্যাডিশনাল ফর্মে গুরু বলে যেতেন, শিষ্য সেটিকে লিপিবদ্ধ করতেন শুনে শুনে। সেই জন্য বেদকে বলা হচ্ছে শ্রুতি। মননা ত্রায়তে ইতি মন্ত্র, ঋষির মনন থেকে যেটি আসছে সেইটি হচ্ছে মন্ত্র। আবার সেই মন্ত্রগুলির ব্যাখ্যা যেখানে আলোচিত হচ্ছে সেইটি হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্রগুলির ব্যাখ্যা যেখানে আলোচিত হচ্ছে সেইটি হচ্ছে ব্রাহ্মণ। কাজেই আমরা যদি আমাদের শাস্ত্রের উৎপত্তি দেখি, বা আমরা যদি আমাদের শাস্ত্রের গতি প্রকৃতি দেখি, বা আমরা যদি আমাদের শাস্ত্রের আদি উৎস খুঁজতে যাই, তাহলে দেখব যে আমাদের শাস্ত্রের আদি উদ্দেশ্য হচ্ছে বা আদি সৃষ্টি হচ্ছে বেদ। বেদ থেকেই কিন্তু সমগ্র শাস্ত্রের উৎপত্তি। সেই কারণে এখানে বলা হচ্ছে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, অর্থাৎ সমস্ত কর্মকেই বেদ হতে উৎপন্ন জানবে। কে জানবে? কাকে বলছেন তিনি? কে জানবে? শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কোন পরিপ্রেক্ষিতে বলছেন? সমরাঙ্গনে দাঁড়িয়ে, কুরুক্ষেত্র সমরাঙ্গনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সমস্ত কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে। অর্থাৎ সব কর্মের মধ্যেই কিন্তু একটা পবিত্র ভাব আছে। আমরা কর্ম সাধারণত জানি নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম কি? নিত্যকর্ম হচ্ছে যে কর্মগুলো প্রত্যেক দিন করতে হয়, সন্ধ্যা, আহ্নিক, পূজা ইত্যাদি। এই কর্মগুলো যদি আমি প্রত্যেক দিন করে যাই তাহলে আমার কোনো ফলশ্রুতি হবে না ঠিকই, কিন্তু যদি আমি এই কর্মগুলি না করি তাহলে আমার প্রত্যবায় দোষ হবে, অর্থাৎ আমি প্রত্যবায় দোষে দুষ্ট হব। আর নৈমিত্তিক কর্ম কি? একটির জন্য আরেকটি করা। যেমন আমরা ব্রত পালন করি ফললাভের জন্য, বা আমরা কোনো উপবাস করি কেন? না একাদশীর ব্রত পালন করি উপবাসের জন্য। উপবাস কেন করি? না ফলের জন্য, অভিষ্ট দেবতা বা দেবীকে তুষ্টি করার জন্য ইত্যাদি। যেমন দেবী সূক্ত, সেখানে বলা হয়েছে অহং রুদ্রেভির পশুভিরিষ্ট, অর্থাৎ আমি রুদ্র দেবতা বা দেবীর উপাসনা করছি কেন? না তিনি হচ্ছেন পরমা প্রকৃতি, আদ্যাশক্তি, মহামায়া। তাহলে এই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে কি না কর্ম ব্রহ্ম বেদ থেকে উৎপন্ন, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, অর্থাৎ সবকিছুকেই তুমি বেদ থেকে উৎপন্ন বলে জানবে। বেদ হচ্ছে পবিত্র, কারণ বেদের মধ্যে কোন রকম কোনো অপবিত্র জিনিস নেই। বেদ হচ্ছে পবিত্র। বেদ কিরকম ভাবে সংকলন করা হয় এই প্রসঙ্গে বলা হয় কি উতত্ত পশ্যন নদদর্শ বাচম উতত্ত শৃণ্বন নশৃণোতি নাম উতত্তস্মৈ তন্নং বিশ্বস্রে জায়েব পত্যে উষতি সুবেশা। অর্থাৎ পত্নীর কাছে, পত্নী যেমন পতির কাছে স্বয়ং প্রকাশিত হন, ঠিক সেই রকম বেদজ্ঞ ঋষির কাছে শব্দ আপনা হতেই প্রকাশিত হন। অর্থাৎ বেদ হচ্ছে পবিত্র। বেদের মধ্যে কর্মকাণ্ডও যেমন আছে, জ্ঞানকাণ্ডও ঠিক সেই রকম আছে। অর্থাৎ সব কিছুকেই, সব কর্মই হচ্ছে, কর্ম হচ্ছে ব্রহ্ম, সেই কর্মকে তুমি বেদ হতে উৎপন্ন জানবে, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। এবং ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, এবং ব্রহ্ম কি না সেই বেদ পরমেশ্বর থেকে উৎপন্ন। অর্থাৎ বেদ থেকেই যেমন একাধারে ব্রহ্মের উৎপত্তি, আবার বেদ থেকেই একাধারে কর্মের উৎপত্তি। এখানে দুটো কাণ্ডের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কর্মকাণ্ড, আরেকটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড কি? জ্ঞানকাণ্ড হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন গুলো বলা হয়ে থাকে যে এইরকম ভাবে তুমি কাজ করবে, এইরকম ভাবে তুমি করবে না। অর্থাৎ যেখানে ওয়্যার অ্যাবাউটস গুলো বলা হয়ে থাকে, শাস্ত্রের এইরকম পদ্ধতিতে অনুসরণ করা উচিত, আবার যদি তুমি এই পদ্ধতিগুলো অনুসরণ না করো তাহলে তোমার এই দোষ হবে। এটা হচ্ছে জ্ঞানকাণ্ড। আর সেই জ্ঞানকাণ্ডকে অনুসরণ করে যেটা অনুসৃত হয় সেটা হচ্ছে কর্মকাণ্ড। কারণ আমরা যদি ভারতীয় দর্শন আলোচনা করি তাহলে দেখব ভারতীয় দর্শন কিন্তু দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আস্তিক দর্শন, আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শন কাকে বলে? সাধারণত আমরা বুঝি বা জানি যারা
ভগবানে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা ভগবানে বিশ্বাস করে না তারা নাস্তিক। কিন্তু এখানে আস্তিক শব্দের অর্থ হচ্ছে যারা বেদে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তারা নাস্তিক। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ এই চারটে দর্শন হচ্ছে আস্তিক দর্শন, আর মীমাংসা এবং বেদান্ত এই দুটো দর্শন হচ্ছে নাস্তিক দর্শন। সুতরাং সবকিছুই হচ্ছে বেদ থেকে উৎপন্ন। তাহলে একদিকে ব্রহ্ম, তারও উৎপত্তি যেমন বেদ থেকে, আবার কর্ম তারও উৎপত্তি হচ্ছে বেদ থেকে। তাহলে ওইখানে বেদের যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই দুটোর এক জায়গায় সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। তস্মাৎ সর্বগতং নিত্যং ব্রহ্মে যজ্ঞে প্রতিষ্ঠিতম। অতএব সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে বেদের যুগে যজ্ঞটাকে খুবই প্রাধান্য দেওয়া হতো। কেন না, এই যজ্ঞের মাধ্যমে বলা হয়ে থাকে যে যজ্ঞের মাধ্যমে এই যে যজ্ঞ যখন হয় বা হোম যখন হয়, সেই হোমে আহুতি দেওয়া হয়, এবং আমরা যেমন খিদে পেলে আমাদের জঠরাগ্নিকে আমরা ভক্ষণ করাই, খাওয়ার মাধ্যমে আমরা তৃপ্ত হই, ঠিক সেই রকম অগ্নিসূক্তে, বেদের প্রসিদ্ধ সুক্ত, সেখানে বলা হয়েছে যে অগ্নি হচ্ছে দেবতাদের মুখ। কেন না, ওই অগ্নির মাধ্যমে ঘৃত দেবতাদের কাছে পৌঁছায়। অগ্নির বই দেবানাং মুখম, অগ্নি হচ্ছে দেবতাদের মুখ। ঠিক সেই রকম যজ্ঞটার একটা বিরাট ভূমিকা ছিল বেদের যুগে। সেই জন্যই বলা হয়েছে তস্মাৎ তস্মাৎ সর্বগতং নিত্যং ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিত। অর্থাৎ সবকিছুই কিন্তু সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য ব্রহ্ম নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত। ব্রহ্ম কেমন না, ব্রহ্ম আর সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে অবাং মনস গোচরম। ব্রহ্ম কিরকম না, ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না। অবাং মনস গোচরম, অবাং মানে হচ্ছে ব্রহ্ম কি কোনোদিন ব্যাখ্যা করা যায় না। ব্রহ্ম সব জায়গায় ব্রহ্ম আছে। ব্রহ্মের স্থান হচ্ছে সর্বত্র। অনল অনিলে চির নভ নীলে বুধর সলিল গগনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সর্বত্র ব্রহ্ম আছে, কিন্তু আমাদের অজ্ঞানতার কারণের জন্য আমরা সেই ব্রহ্মকে অনুসরণ করতে বা ব্রহ্মকে উপলব্ধি করতে পারছি না। সেই ব্রহ্ম কেমন না, সেই ব্রহ্ম হচ্ছে অস্নাবিরম। ব্রহ্মের গায়ে কিন্তু কোনো দাগ নেই, অক্ষত, অব্রণম। ব্রণ আমাদের শরীরে যেমন ক্ষত আছে, কেটে গেলে ক্ষত হয়, কিন্তু ব্রহ্মের শরীরে কোনো ক্ষত নেই। সেই রকম ব্রহ্ম কিরকম না, সেই ব্রহ্ম সর্বব্যাপী এবং সর্বপ্রকাশক। তিনি হচ্ছেন সেই অনন্তের প্রকাশক। তাকেই তিনি সব প্রকাশ। তিনি নিজেই যেমন প্রকাশিত, আবার তিনি এই পৃথিবীরও প্রকাশক। এটা অদ্বৈত তত্ত্ব। আরো পরবর্তীকালে হায়ার স্টাডিজের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। শুধু এইটুকুই জেনে রাখা ভালো যে ব্রহ্ম হচ্ছেন সেই অদ্বৈত বা পরম তত্ত্বের প্রকাশক। সেই ব্রহ্ম কেমন না, সেই ব্রহ্ম হচ্ছেন সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য, এবং সেই নিত্য ব্রহ্ম নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত। অর্থাৎ তিনি যজ্ঞে সবসময় প্রতিষ্ঠিত। যজ্ঞ বৈদিক যুগে যজ্ঞকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। কেন দেওয়া হতো না, যজ্ঞের মাধ্যমেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেটা দেবতার কাছে পৌঁছায়, এবং যজ্ঞের মাধ্যমেই আমাদের অভীষ্ট ফললাভ হয়। সেই জন্য যজ্ঞ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার জ্ঞানযোগের চতুর্থ চ্যাপ্টার, যেটি হচ্ছে জ্ঞানযোগ, তার 24 নম্বর শ্লোক বা মন্ত্র আমাদের পাঠ্য। সেখানে বলা হয়েছে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি। এটা আমাদের অত্যন্ত পরিচিত মন্ত্র। সমস্ত মঠ এবং মিশনে এই মন্ত্রটি ব্যবহার করা হয় ভোজনের আগে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। অর্পণং ব্রহ্ম, অর্থাৎ যেটি আমরা অর্পণ করছি। অন্যয় কি, অর্পণং ব্রহ্ম হবির ব্রহ্ম ব্রহ্মণা ব্রহ্মাগ্নৌ হুতং ব্রহ্ম তেন ব্রহ্মকর্ম সমাধিনা ব্রহ্ম এব গন্তব্যম। অর্পণং ব্রহ্ম তার মানে যেটি আমরা অর্পণ করছি, অর্থাৎ এই জগতে যেটি আমরা অর্পণ করছি বা যেটি আমরা ভোজন করছি, বা জঠরাগ্নি বা যখন আমাদের খিদে পায়, সেই খিদের খাওয়া যখন আমরা প্রচন্ড ক্ষুধার্ত, সেই ক্ষুধা নিবৃত্তির জন্য বা ক্ষুধা প্রশমনের জন্য যেটি আমরা খাচ্ছি, সেইটিও হচ্ছে কিন্তু সেই অনাদি অনন্ত পরমেশ্বরের অংশ। অর্পণং ব্রহ্ম, যেটি আমরা অর্পণ করছি, দেবতাকে অর্পণ করতে পারি অথবা নিজেকে অর্পণ করতে পারি। এই যে আমার ভেতরে যিনি বসবাস করছেন, আমার ভেতরে যিনি আছেন,
তিনি হচ্ছেন পরমাত্মা। সেই পরমাত্মা প্রত্যেকের মধ্যেই কিন্তু আছেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, তিনি আমার ভেতরে আছেন, অবস্থান করছেন, কিন্তু আমার অজ্ঞানতার কারণের জন্য তাকে আমি অনুভব করতে পারছি না। অর্পণং ব্রহ্ম, যেটি আমরা অর্পণ করছি সেইটি ব্রহ্ম। ঘৃত ব্রহ্ম, হবির ব্রহ্ম, মানে যেটি ঘৃত, হবি শব্দের অর্থ হচ্ছে ঘৃত, হবির ব্রহ্ম। ব্রহ্মণা ব্রহ্মাগ্নৌ হুতং ব্রহ্ম, হোমকর্তা তিনি হচ্ছেন ব্রহ্ম। এই যে যজ্ঞ, যেটি আমরা আগের মন্ত্রে আলোচনা করছিলাম, এই যজ্ঞ বেদের বা বৈদিক সমাজে বা শ্রীমদ্ ভগবদ গীতাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এই যজ্ঞ যিনি যজ্ঞকর্তা, যিনি যজ্ঞ করছেন, সেই যজ্ঞকর্তার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত বিষয় বা কাঙ্ক্ষিত বস্তু সেটি গিয়ে দেবতার কাছে পৌঁছচ্ছে। হোমকর্তা তিনি হচ্ছেন ব্রহ্ম। তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম হচ্ছে ব্রহ্ম। এই কর্মাত্মক ব্রহ্ম চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন, অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্মদৃষ্ট হওয়ায় ব্রহ্মপ্রাপ্ত হন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বলা হচ্ছে যে সেই যে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর আছেন। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ভগবানের লীলা খেলা, ভগবান কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে আছেন। অর্থাৎ সমস্ত জায়গায় যা কাজ আমরা করছি সেই সব কাজ হচ্ছে ঈশ্বরের কাজ। যেটা আমরা অর্পণ করছি সেটাও হচ্ছে ব্রহ্ম বা পরমাত্মা। যেটা ঘৃত, যেটা ঘি, সেটাও হচ্ছে ব্রহ্ম। যিনি হোম করছেন, হোমকর্তা, তিনি হচ্ছেন ব্রহ্ম। কেন হোমকর্তা ব্রহ্ম কি করে হলো? না, হোমকর্তার মধ্যে তো দেবতা আছেন, দেবতা তার হৃদয়ে তো বসবাস করছেন, সেই জন্য হোমকর্তা হচ্ছেন ব্রহ্ম। তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম হচ্ছে ব্রহ্ম। সেই হোমকর্তা তিনি অগ্নিতে ঘৃত দিচ্ছেন। অগ্নির বৈ দেবানাম মুখম, অগ্নি হচ্ছে দেবতাদের মুখ, সেই অগ্নি দেবতাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে প্রদত্ত হোম সেটি হচ্ছে ব্রহ্ম। আর এই কর্মাত্মক যে কর্মটা আমরা করছি সেই কর্মটাও হচ্ছে ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, সেই কর্মটাও কিন্তু সেই ব্রহ্মের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আর চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি তিনিও ব্রহ্মপ্রাপ্ত হন। অর্থাৎ যিনি এক মনে একেবারে এই সব কর্মগুলো সম্পাদনা করেন, যিনি এক মনে সব কাজগুলো করেন, তিনি কিন্তু একেবারে ব্রহ্মত্ব তার প্রাপ্তি হয়ে থাকে। এখন এই যে ব্রহ্ম লাভ করলে কিরকম হয় সেইটিকে অনুভব করানো যায় ব্রহ্ম কেমন সেটিকে অনুভব করা যায় মাত্র, কিন্তু এটিকে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। যিনি ব্রহ্মবিদ তিনি কেমন, যিনি ব্রহ্মকে লাভ করেছেন তিনি কেমন, না ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মবিদ, যিনি ভগবানকে দেখেছেন তিনি কেমন, বা পরমাত্মাকে যিনি উপলব্ধি করেছেন তিনি কেমন, তিনি ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মেরই মতন। এর বাইরে আর কিছু ব্যাখ্যা করা যায় না। যিনি সব দেখেছেন, শশাগোলা ধরিত্রী দেখেছেন, তিনি বলতে পারবেন ধরিত্রী কেমন। যিনি পৃথিবী দেখেছেন তিনি বলতে পারবেন পৃথিবী কেমন। কিন্তু পৃথিবীর বাইরে রূপ রস গন্ধ স্পর্শ শব্দের বাইরে যে একটা অতীন্দ্রিয় জগৎ আছে, সেই অতীন্দ্রিয় জগৎকে যিনি উপলব্ধি করেছেন তিনি ব্যাখ্যা করতে পারবেন না যে এই অতীন্দ্রিয় জগৎটা কেমন। তার উপলব্ধিতে এসে ধরা দেবেন, অনুভূতিতে এসে তিনি ধরা দেবেন, কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারবেন না, তিনি ব্যাখ্যার অতীত। এই যে যিনি বাক্য এবং মনের অতীত, তাকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তাকে উপলব্ধি করা যায়। যিনি সঠিকভাবে একাগ্রতা প্রাপ্ত হয়ে বা একাগ্রতা বিশিষ্ট হয়ে ব্রহ্মের শরণাপন্ন হন বা ব্রহ্মকে লাভ করেন, তিনি ব্রহ্মবিদ হয়ে যান। তিনি ব্রহ্মবিদ হলে কিরকম হয়? ব্রহ্মবিদ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তার অস্তিত্ব বা তার উপলব্ধি ব্রহ্মেরই মতন হয়ে যায়। যে সংস্কৃতে একটা কথা আছে, বৈয়াকরণ কারা না, বৈয়াকরণ সাধারণত বলা হয় ব্যাকরণম ব্যক্তি, যিনি ব্যাকরণ জানেন তিনি বৈয়াকরণ। কিন্তু আবার এরাও বলা হয় সংস্কৃতে যে ব্যাকরণম পঠতি, যারা ব্যাকরণ পড়েছে তারাও কিন্তু বৈয়াকরণ। ঠিক সেই রকম এখানে বলা যেতে পারে যারা এই ব্রহ্মকে নিয়ে চর্চা করেন বা ব্রহ্মের কথা অনুসরণ করেন বা উপলব্ধি করেন বা ব্রহ্মের কথা চিন্তা করেন, তারাও কিন্তু ব্রহ্মবিদ। আর ব্রহ্মবিদ হলে তিনি কেমন,
না ব্রহ্মেরই মতো, তাকে আর আলাদা করে ব্যাখ্যা করা যায় না। এবার চতুর্থ অধ্যায় তার 34 নম্বর শ্লোক, সেটি কিরকম? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শিন জ্ঞানিন তে জ্ঞানম উপদেক্ষন্তি। তত্ত্বদর্শন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন। অর্থাৎ কি করলে তোমার পরমাত্মা প্রাপ্তি হবে বা কি করলে তুমি জীবনের পরম তত্ত্বকে লাভ করতে পারবে, যারা তত্ত্বদর্শী ব্যক্তি তারা উপলব্ধি করবেন। তুমি তাদের প্রণাম করে বিবিধ প্রশ্ন করে কি করে? প্রণিপাতেন তদ্বিদ্ধি, বৃদ্ধি মানে তুমি জানবে। কাকে? কে জানবে? অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ। কি জানবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এইগুলি হচ্ছে যারা তত্ত্বদর্শী ব্যক্তি, সেই তত্ত্বদর্শী ব্যক্তির কাছ থেকে জ্ঞান জানার উপায় বা পদ্ধতি বা মেথড। আরেকটা জিনিস বেদান্তে বলা হয়েছে, বেদান্ত বা আত্মতত্ত্ব এটা হচ্ছে এমন তত্ত্ব যেটাকে উপলব্ধি করা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না। এই প্রসঙ্গে একটা শ্লোক বলা হয়ে থাকে, চিত্রং বটতরু মূলে শিষ্য বৃদ্ধা গুরুর যুবা গুরস্তু মৌন ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। গুরু হচ্ছেন যুবক আর শিষ্য হচ্ছে বৃদ্ধ। শিষ্য গুরুর কাছে আত্মতত্ত্ব জানতে গেছেন, কিন্তু গুরু চুপ করে বসে আছেন। এই গুরুর চুপ করে বসে থাকা, গুরস্তু মৌন ব্যাখ্যানম, গুরুর মৌন ব্যাখ্যা শিষ্যের সব সংশয় দূর করে দিচ্ছে। এখানে কিন্তু ঠিক তা নয়। তুমি যদি তত্ত্বদর্শী হও, তুমি যদি জীবনের পরম তত্ত্বকে জানতে চাও, এই জগৎ এবং জীবনের আসল উদ্দেশ্য কি, কিমিদম, এই জগৎটা কি করে সৃষ্টি হয়েছে, এই জগতের আসল তত্ত্ব কি, জগৎকে কে নিয়ন্ত্রণ করছেন, জগতের শেষ কোথায়, কোথায় এই আদি অনন্তকালের শেষ, সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে তিনটে পদ্ধতি অবলম্বন করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কি কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তোমাকে বিবিধ প্রশ্ন করে তুমি তাদের প্রণাম করবে। কাদের প্রণাম করবে? যারা তোমার থেকে শ্রদ্ধালু ব্যক্তি, যারা তোমার থেকে বড়, তুমি তাদের প্রণাম করবে। এবং অবশ্যই গুরুকে তুমি প্রণাম করবে, কারণ এটি হচ্ছে গুরুমুখী বিদ্যা। আত্মবিদ্যা কখনোই গুরুকে বাদ দিয়ে হয় না। আত্মবিদ্যার যিনি অনুসরণ করতে যান বা চান, তাকে গুরুর কাছে যেতেই হবে। গুরু বাদ দিয়ে কখনো এই আত্মতত্ত্বকে জানা বা আত্মের উপলব্ধি করা বা নিজেকে জানা বা এই পরম তত্ত্বকে জানা সম্ভব নয়। গুরুই পথ দেখান, সেই পথেই আমরা যাই। তুমি তাদের প্রণাম করে বিবিধ প্রশ্ন করে, কারণ প্রশ্নটাই হচ্ছে সব থেকে বড় বড় কথা। প্রশ্ন যদি তুমি না করো তাহলে তুমি কি করে বুঝবে যে এই জগতের উৎপত্তি কি বা এই জগতের লয় কি বা জীবনের রহস্য কি? তুমি কি করে? এবং সেবা করে সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে এবং সেবা করবে। এই সেবা ধর্ম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেবা করে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাহলে অন্যয় কি? ওই শ্লোকের অন্যয় করতে হবে তত্ত্বদর্শিনঃ, ষষ্ঠী বিভক্তি, তত্ত্বদর্শিনঃ, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা জ্ঞানিনঃ তে জ্ঞানম উপদেক্ষন্তি, তারা জ্ঞানের চর্চা করবেন। কিরকম ভাবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তৎ জ্ঞানম বৃদ্ধি। সেই জ্ঞান তুমি জানবে কিভাবে? প্রণিপাতের দ্বারা, পরিপ্রশ্নের দ্বারা, প্রশ্ন করে এবং সেবার দ্বারা। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিদ্যতি। পঞ্চম মন্ত্র হচ্ছে ইহ জ্ঞানেন সদৃশং পবিত্রং হি ন বিদ্যতে তৎ যোগ সংসিদ্ধ কালেন আত্মনি স্বয়ং বিদ্যতি। ইহ জ্ঞানেন সদৃশম পবিত্রং হি ন বিদ্যতে, অর্থাৎ এই গুরুর কাছ থেকে যে বিদ্যা তুমি লাভ করবে, যে অধীত বিদ্যা তুমি লাভ করবে, সেই বিদ্যার কোনো ক্ষয় নেই। ক্ষয় নাই, তার ক্ষয় নাই। এই বিদ্যা হচ্ছে আত্মতত্ত্ব। এই বিদ্যা হচ্ছে নিষ্কাম কর্মের দিকে তোমাকে নিয়ে যাবে। এই বিদ্যা কিন্তু হচ্ছে চিরকালীন বিদ্যা। এই বিদ্যার কোনো ক্ষয় নেই। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম হি ন বিদ্যতে। এখানে উপনিষদের একটি কথা আলোচনা করা দরকার। উপনিষদ হচ্ছে এমন শাস্ত্র, যে শাস্ত্র হচ্ছে আত্মতত্ত্ব বা নিজেকে জানার তত্ত্ব।
বা একেবারে গূঢ় তত্ত্ব আলোচিত হয়েছে উপনিষদের মধ্যে। এবং উপনিষদের মধ্যে দুটি মার্গের কথা বলা হয়েছে। একটা মার্গ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানের মার্গ, আরেকটা মার্গ হচ্ছে বিদ্যা বা জ্ঞানের মার্গ। অবিদ্যা মার্গ কি না? অবিদ্যা মার্গ হচ্ছে যে এই যে আমরা সংসারী, সবাই সংসারী, আমরা আমাদের কর্মের নিমিত্ত বা আমাদের ফললাভের নিমিত্ত আমরা কাজ করি। এই যে আমরা ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি বা চর্চা করছি, এটা কি একটা উদ্দেশ্য আছে। প্রয়োজনম অনুদ্দিশ্য নমন্দৌপি প্রবর্ততে, প্রয়োজন ছাড়া মন্দ লোকও কোনো কাজ করে না। কিন্তু জগৎ এবং জীবনের প্রয়োজনের ঊর্ধ্বে উঠে চিরকালীন শাশ্বত ব্যাপারকে উপলব্ধি করার জন্য যে কাজটা করা হয় সেইটি হচ্ছে বিদ্যা বা সেইটি হচ্ছে জ্ঞান, পরম জ্ঞান, আলটিমেট নলেজ, উইজডম। একটা কথা বলা হয়ে থাকে যে প্রজ্ঞা বিবেকম লভতে, প্রজ্ঞা বিবেক লাভ করে, ভিন্নই আগমই দর্শনই, ভিন্ন আগম এবং দর্শনের দ্বারা, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে, জ্ঞানের সদৃশ বা জ্ঞানের তুল্য কোন রকম পবিত্র অন্য কোনো বিষয় কিন্তু নেই। নহি জ্ঞানেন সদৃশ, তাহলে ইহ জ্ঞানেন সদৃশম পবিত্রম হি ন বিদ্যতে, ন অব্যয় বিদ্যতে, আত্মনেপদী প্রয়োগ হয়েছে। তৎ যোগ সংসিদ্ধ, তার মানে তাই যোগ সংসিদ্ধ ব্যক্তি, যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে কালেন আত্মনি স্বয়ং বিন্দতি, যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন। অর্থাৎ যিনি যোগ সংসিদ্ধ ব্যক্তি, তার মানে যিনি যোগ অর্থাৎ যুক্ত হতে চান, জগৎ এবং জীবনের পরম তত্ত্ব যিনি লাভ করতে চান, তিনি নিজের অন্তঃকরণেই সেই যোগের নিজেই তিনি উপলব্ধি করেন। এই যে আপনাতে আপনি থাকো যেও নামন কারো ঘরে, অর্থাৎ আমার মধ্যেই সবকিছু আছে। ধর্মও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অধর্মও আছে। অজ্ঞান যেমন আছে, তার সঙ্গে সঙ্গে জ্ঞানও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অজ্ঞানও আছে। বৈরাগ্য যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অবৈরাগ্যও আছে। ঐশ্বর্য যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অনৈশ্বর্যও আছে। অর্থাৎ ধর্ম, জ্ঞান, ঐশ্বর্য, বিবেক, এটির উপস্থিতি যেমন আছে, অধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য, অনৈশ্বর্য, এই সবকটির অস্তিত্ব কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। অর্থাৎ যিনি যোগ সংসিদ্ধ ব্যক্তি, তিনি যথাকালে, কালেন তৃতীয়া বিভক্তি, অর্থাৎ যথাকালে আত্মনি, আত্মন শব্দের সপ্তমীর এক বচন আত্মনি, স্বয়ং বিন্দতি, যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই তিনি লাভ করেন। এবার হচ্ছে ষষ্ঠ শ্লোক, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান, তিনি যার মধ্যে শ্রদ্ধা আছে, তিনি জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরা শান্তিম অচিরেন অধিগচ্ছতি। শ্রদ্ধাবান তৎপরঃ, অন্যয় কি? শ্রদ্ধাবান তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানম লভতে, জ্ঞানম লব্ধা অচিরেন পরাম শান্তিম অধিগচ্ছতি। অর্থাৎ যারা শ্রদ্ধাবান ব্যক্তি, যিনি তত্ত্বজ্ঞ, যিনি তত্ত্বদর্শী, যিনি জ্ঞান লাভ করতে প্রকৃতভাবে ইচ্ছুক, যিনি তত্ত্বজ্ঞ, অর্থাৎ এই জগৎ এবং এই সংসারের আসল উদ্দেশ্য কি, কে নিয়ন্ত্রণ কর্তা, কেনই বা নিয়ন্ত্রণ কর্তা, এইগুলি সম্পর্কে যিনি জানতে চান বা তত্ত্বজ্ঞ ব্যক্তি বা শ্রদ্ধাবান ব্যক্তি, সেই ব্যক্তি কি শ্রদ্ধাবান তৎপর, শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন। সংযতেন্দ্রিয় অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে সংযম করতে পারেন। এই যে বললাম যে আমাদের 10টি ইন্দ্রিয়, 5টা হচ্ছে কর্মেন্দ্রিয় এবং 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক ও পানি পাদ পায়ু উপস্থ, এবং মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো সব সময় কোনো না কোনো কাজ করছে। চোখ কোনো না কোনো জিনিস দেখছে, সুদৃশ্য কুদৃশ্য দেখছে। কান নানান রকম জিনিস শুনছে, ভালো কথা শুনছে, খারাপ কথা শুনছে। যদি আমার সম্পর্কে কেউ প্রশংসা করে, আমি ওকে বিগলিত হয়ে যাচ্ছি, আর যখন আমার সম্পর্কে কেউ নিন্দা করছে, তখন আমি তাকে কটু কথা বলছি। চক্ষু কর্ণ নাসিকা, নানান রকম সুগন্ধ দুর্গন্ধ সব আমার নাকের মধ্যে আসছে। জিহ্বা কখনো নানান রকম যে জিনিসটা খেতে ভালোবাসি, সেই জিনিসটা যখন আমি পাচ্ছি, তখন সেই জিনিসের প্রতি আমার আসক্তি বাড়ছে, আমি খুব আনন্দ পাচ্ছি। আর যে জিনিসটা খেতে পছন্দ করি না, সেই জিনিসটা যখন আমি গ্রহণ করছি না, তখন সেই জিনিসটা যখন পাচ্ছি না, তখন আমার রাগ হচ্ছে। এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বক আমাদের কখনো গরম লাগছে যখন, তখন ত্বক
প্রচন্ড কষ্ট অনুভব করছি, যখন ঠান্ডা লাগছে তখন ত্বক শীতল হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। আর বাক ও পানি পাদ পায়ু উপস্থ, এগুলি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এবং মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে ক্রিয়াশীল, সতত ক্রিয়াশীল। ইন্দ্রিয়গুলো সব সময় চলছে। এবং মনটা বায়ুর এবং সুদুষ্করম, আলোচনার শুরুতেই বলেছিলাম বায়ুর থেকেও এটা দ্রুতগামী। এই মনটাকে যিনি বশে আনতে পারেন তিনি হচ্ছেন, এই মনটা কিরকম না, মনটা হচ্ছে যে একেবারে মনের ডেফিনেশন সম্পর্কে বলা হয়ে থাকে যে মনটা একটা বাঁদরকে যদি কোনো সুরা বা এই জাতীয় খাবার খাওয়ানো হয়, তাহলে বাঁদর তো এমনিতেই চঞ্চল, তারপরে সে যদি আবার মদ্যপান করে তাহলে সে আরো চঞ্চল হয়ে ওঠে, সে যেমন ছটফট করে, ওই মনটা হচ্ছে আমাদের সেরকম। মনটা এক্ষুনি এখানে আছে, আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে অন্য একটা জায়গায়। মনটাকে বশে আনা খুব কঠিন। সেই জন্য বলছেন যিনি ইন্দ্রিয়কে সংযম করতে পারেন, শ্রদ্ধাবান, ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি, তিনি জ্ঞান লাভ করেন। এই জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞান কিন্তু সীমায়িত জ্ঞান নয়। পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য যে জ্ঞান আমরা লাভ করি সেই জ্ঞান হচ্ছে সীমায়িত জ্ঞান, সেটা আমাদের ব্যবহারিক জ্ঞান। কিন্তু এই পারমার্থিক জ্ঞানটা হচ্ছে একেবারে অনাদি অনন্ত জ্ঞান। সেই দিব্য জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তি অনুভব করেন। যে জ্ঞানম লব্ধা, মানে লব্ধা প্রত্যয় আছে, ত্বা প্রত্যয়ের প্রয়োগ হয়েছে, অচিরেন, এটা অব্যয়, পরাং শান্তিম অধিগচ্ছতি। শান্তিম ময় হলন্ত কেন আছে না, পরে যেহেতু অকারান্ত পদ আছে সেই জন্য শান্তিম অধিগচ্ছতি, তিনি সহজেই কিন্তু সেই শান্তি অনুভব করেন। তারপরের শ্লোকটি হলো যদাচরতি শ্রেষ্ঠত্ব দেবের তর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি, শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন, ইতর জন তত্তৎ এব, সাধারণ ব্যক্তিরাও তারই অনুষ্ঠান করে থাকে। তাহলে অন্যয় কি? শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি ইতর জন তত্তৎ এব, শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন, ইতর জন অর্থাৎ ইতর মানে হচ্ছে, ইতর শব্দটা সাধারণত এখন অপশব্দ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইতর শব্দের অর্থ হচ্ছে অন্য। যেমন বামে তর নয়ন নাচিল, তার মানে ডান, ডানে তর নয়ন নাচিল মানে বাম, ইতর মানে হচ্ছে অন্য। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি ওই মহাজন ইয়েন গত সপন্থা, মহাজন ব্যক্তি যা যা আচরণ করেন, অন্য ব্যক্তি ইতর ব্যক্তি মানে বা অন্য ব্যক্তি সাধারণ মানুষ সেই আচরণগুলোই করে থাকেন। শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করেন সাধারণ ব্যক্তিরাও তারই অনুষ্ঠান করে থাকে। সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে, তার মানে মহৎ ব্যক্তি যেটি প্রামাণ্য বলে গণ্য করেন, নিকৃষ্টেরাও তারই অনুবর্তন হয়। অর্থাৎ মহৎ ব্যক্তি যেটাকে প্রামাণ্য বলে মনে করেন সেইটি হচ্ছে আদর্শ কাজ। অর্থাৎ ওই মহাজন ইয়েন গতঃ সপন্থা, মহাজন ব্যক্তি যা যা অনুসরণ করেন, মহৎ যে জন সেইটি তিনি যা অনুসরণ করবেন আমরাও কিন্তু সে পথে গমন করব। সেটা এখানেও তাই বলা হচ্ছে যজ্জৎ যদাচরতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠতা দেবের তর জনহ। আচরতি, আচরতি মানে আচরণ করা। আচার্য শব্দ অর্থ কি? আচার্য শব্দের অর্থ হচ্ছে আচারে স্থাপয়ত্যপি, যিনি আচারকে নিজের জীবনে স্থাপন করেন বা নিজের জীবনে কাজে লাগান তিনি হচ্ছেন আচার্য। আচারে স্থাপয়ত্যপি, তিনি হচ্ছেন আচার্য বা আচার্যা। তো শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি অর্থাৎ শ্রেষ্ঠ জনহ যজ্জৎ আচরতি, জনহটা উজ্জ আছে, শ্রেষ্ঠ ব্যক্তি যিনি আচরণ করেন, ইতর জন তত্তৎ এব আচরতি, এটা উজ্জ আছে। তাহলে অন্যয়টা যদি এরকম দাঁড়ায়, শ্রেষ্ঠ যজ্জৎ আচরতি ইতর জন তত্তৎ এব আচরতি, শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন ইতর ব্যক্তি সেই সেই আচরণ করেন। সযৎ প্রমাণম কুরুতে লোক তদ অনুবর্ততে, তিনি যেটাকে প্রামাণ্য কাজ বলে মনে করান, লোক তদ অনুবর্ততে, লোক মানে ইতর জনহ, তা সেটাকে মানে অন্য জনেরাও সেটাকে তার অন্য অনুবর্তন করেন, সেটাকেই তারা তার অন্য কাজ বলে মনে করেন। পরের শ্লোক বা মন্ত্র হলো ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যা অধিষ্ঠানম উচ্যতে এতই বিমোহয় ইত্যেষ জ্ঞানম আবৃত দেহিনম। অন্যয় হচ্ছে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্যতে,
এষ এতই জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহয়তি। ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধি, ইন্দ্রিয়গুলি মন, বুদ্ধি এবং কামের আশ্রয় বলে খ্যাত। অর্থাৎ এই যে আমাদের 10টি ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোই হচ্ছে যাবতীয় ইচ্ছা শক্তির জায়গা। ইন্দ্রিয়গুলি 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বাক ও পানি, পাদ, বায়ু, উপস্থ। আর মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। এই যে 11টা টোটাল ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন, সেই ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ানি। ইন্দ্রিয়ানি কেন হলো, বহু বচন হলো? কেন হলো না, যেহেতু অনেকগুলি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 1টি অন্তরিন্দ্রিয়। সেই ইন্দ্রিয়গুলি কি? ইন্দ্রিয়গুলি মন, বুদ্ধি এবং কামের আশ্রয় বলে খ্যাত। তার মানে হচ্ছে ওই ইন্দ্রিয়গুলি থেকেই যাবতীয় কামনা বাসনা এগুলোর উৎপত্তি হচ্ছে ওই ইন্দ্রিয়গুলো থেকে। ওই ইন্দ্রিয়গুলোই আমাকে চালিত করে যে ভালো খাবার দিকে, ভালো পড়ার দিকে, ভালো থাকার দিকে, কামনার দিকে, বাসনার দিকে। ওই ইন্দ্রিয়গুলি আমাদের চালিত করে। তাহলে ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্চতে, ইন্দ্রিয়গুলি মন, বুদ্ধি এবং কামের আশ্রয় বলে খ্যাত। মন এবং বুদ্ধি এবং কামের, কাম মানে হচ্ছে ইচ্ছা, সেই ইচ্ছার আশ্রয় বলে খ্যাত। এসব এতই জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহতি, এবং এইগুলি কাম, এগুলি ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে দেহিকে বিমূঢ় করে তোলে। অর্থাৎ দেহি 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 এবং দেহ, আমরা এই যে শরীরটা, এই শরীরের মধ্যে চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, এইটি হচ্ছে দেহি। এবং এই দেহি মানে আমি হচ্ছি দেহি, মানে আমি আমার দেহটাকে ধারণ করেছি। আমার দেহর মধ্যে চোখ, নাক, মুখ, কান, হাত, পা সবগুলি আছে। এইগুলি হচ্ছে আমাদের শরীরের অঙ্গ। তাহলে এই অঙ্গগুলিকে আমি ধারণ করেছি, অতএব আমি হচ্ছি দেহি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। দেহিনস্মিন যথা দেহে, অর্থাৎ আমাদের যখন শরীর চলে যায় তখন আত্মার কোনো বিনাশ হয় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। আত্মা তখন এক দেহ থেকে আরেক দেহ ধারণ করে। আমরা যখন আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা যেমন নতুন জামা কাপড় পরি, ঠিক সেই রকম আত্মাও এই দেহরূপ শরীরটাকে বা দেহরূপ ছিন্ন শরীরটাকে ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। এই শরীরে যেমন যৌবন আছে, এই শরীরে ঠিক সেই রকম কৈশোর আসে, এই শরীরে ঠিক সেই রকম প্রৌঢ় আসে বা বার্ধক্য আসে। শৈশব যেমন এই শরীরে এসছে, যৌবন ঠিক সেই রকম এসছে, কৈশোরও আসবে, বার্ধক্যও আসবে, সব এই শরীরে আসবে, তারপরে শরীরটা চলে যাবে। জায়তে অস্থি, নিরুক্তকার যাস্ক, তিনি একজন বিখ্যাত নির্বচন দিয়েছেন যাস্ক। তিনি বলছেন যে 6 রকম পর্যায়ের মধ্য দিয়ে আমরা যাই। জায়তে অস্থি মানে আমার শরীরটা জন্মালো, তারপর আমার বৃদ্ধি হলো। বিপরিণমতে, শরীরের সঙ্গে আমার পরিবর্তন হচ্ছে, কালের সঙ্গে পরিবর্তন হচ্ছে। জায়তে অস্থি বিপরিণমতে বর্ধতে, তারপরে আমি বেড়ে গেলাম। অপক্ষীয়তে, আস্তে আস্তে আমার ডিজেনারেশন হচ্ছে। বিনশ্বতে, আমি একেবারে মারা যাচ্ছি। তো এই যে এই সমস্ত ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলি কি? মনঃ বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্চতে। এই যে যাবতীয় কামনা বাসনা, এই কামনা বাসনার উৎপত্তি হচ্ছে, স্টোর হাউস হচ্ছে কোথায়? ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো থেকেই আমার কামনা, আমার বাসনা, আমার উৎপত্তি সব কিছু হচ্ছে ওই ইন্দ্রিয়গুলো থেকে। ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্চতে এসব এতই জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহয়তি। এবং এইগুলি, এই কামনা বাসনা, এই যে ইন্দ্রিয়, এই যে মন এবং এই বুদ্ধি, এইগুলির জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে বলে দেহিকে বিমূঢ় করে তোলে। অর্থাৎ দেহি বুঝতে পারে না বা আমরা বুঝতে পারি না যে আমার এই শরীরটা বা আমার এই শরীরটার কতখানি গুরুত্ব। আমার কাটছে, কেটে গেছে, আমার খুব রক্ত পড়ছে, কষ্ট হচ্ছে। আরে কষ্টটা হচ্ছে দেহের কষ্ট, শরীরের কষ্ট, কিন্তু আমার ভেতরে যে মন আছে সেই মনের তো কষ্ট নয়। কিন্তু আমাদের বাসনা, কামনা এমনভাবে আমাদের আচ্ছাদিত করে তোলে যে আমরা বুঝতে পারি না যে আমাদের আসল উদ্দেশ্যটা কি, আমরা কেন এসছি, কেন পৃথিবীতে এসছি, কি আমাদের কাজ, সেইটি আমরা বুঝতে পারি না। এইটি এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্চতে
এসব এতই জ্ঞানম আবৃত্য, এখানে জ্ঞানম হতে পারত, কিন্তু পরে যেহেতু স্বরবর্ণ আছে, আছে, সেই জন্য জ্ঞানম, জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহয়তি, দেহিনম পরে যেহেতু বি তয় হস্যই আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সেই জন্য দেহিনম হলো, দেহিনম, দেহিনম বা দেহিনং হলো। ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্চতে, এসই উচ্চতে ওখানে অধিষ্ঠানং এর জায়গায় ময় হলন্ত হলো, কেন হলো? পরে যেহেতু হস্যও আছে, স্বরবর্ণ আছে। এস এতই জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহয়তি। ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয়েভ্যো পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতুস্ত পরতুস্ত স। ইন্দ্রিয়ানি পরানি আহু, অন্যয় কি? ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয়েভ্যস্য মনঃ পরম মনসঃ তু বুদ্ধি পরা ইয় তু বুদ্ধে পরতস্য। অর্থাৎ কি? দেহ হতে, দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত। অর্থাৎ দেহ, এই দেহের মধ্যে ইন্দ্রিয় আছে, দেহের মধ্যে কামনা আছে, বাসনা আছে, দেহের মধ্যে দেহি আছে। এই দেহি, আমি হচ্ছি দেহি, দেহটাকে ধারণ করে আছি, এই দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ। অর্থাৎ দেহর থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ। ইন্দ্রিয় বলতে এখানে কিন্তু ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক ও পানি, পাদ, পায়ু, উপস্থ এবং মন, এই 11টা ইন্দ্রিয়ের কথাই বলা হয়েছে। তাহলে দেহ ইন্দ্রিয়ানি পরানি আহু, দেহ হতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত। মন মনঃ পরম, মন ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ, মন ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ। বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ। যতু বুদ্ধে মনসস্তু বুদ্ধি পরা, মন থেকে মন ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ, বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ। আর যতু বুদ্ধে পরতস্য, আর যিনি বুদ্ধির অতীত তিনি হচ্ছেন আত্মা, অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে হচ্ছেন আত্মা। তাহলে এই দেহের মধ্যেই আত্মা বসবাস করছেন। পরমাত্মা, তাকে তো আর দেখা যায় না, পরমাত্মা দেহের মধ্যেই আছেন। দেহের মধ্যে যিনি বসবাস করছেন বা অবস্থান করছেন তিনি হচ্ছেন আত্মা। আত্মা হচ্ছেন সকলের থেকে শ্রেষ্ঠ। দেহের থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণের থেকে মন, আবার ইন্দ্রিয়গণের থেকে মন হচ্ছে শ্রেষ্ঠ। বুদ্ধি হচ্ছে মন অপেক্ষা শ্রেষ্ঠ, আর বুদ্ধির অতীত তিনি হচ্ছেন আত্মা। তাহলে দেহ, দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গণের কাজ কি? না, ইন্দ্রিয়গণের মাধ্যমে আমরা বহিরঙ্গ বা আমাদের এক্সটার্নাল যে পার্ট, এক্সটার্নাল অ্যাকশন, আমরা সবাই তো কাজ করি, কাজ ছাড়া আমরা থাকতে পারি না, প্রত্যেকটা মানুষই কাজ করে। এই যে আমরা এখন ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থাতেও কিন্তু আমরা কাজ করছি, আমাদের চিন্তা শক্তিটা কিন্তু কাজ করছে, বহিরঙ্গগুলো কাজ করছে না, কিন্তু মনটা কাজ করছে, আমাদের ধীটা কাজ করছে, সবাই কিন্তু আমরা কাজ করছি। তাহলে দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, আর মনটা কি? ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ। মনটা নিয়ন্ত্রণ করছে, মন হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রক, সেটা ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ। বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের বুদ্ধি আমাদের চালিত করে। যারা যারা বুদ্ধিমান তারা যেমন সমাজে প্রতিষ্ঠিত হন, বুদ্ধি কিন্তু আমাদের চালিত করে। সুবুদ্ধি আমাদের সঠিক পথে পরিচালনা করে, আর দুর্বুদ্ধি বা অপবুদ্ধি, সে দুষ্কর্ম আমাদের করতে প্রবৃত্ত করে। তাহলে এই বুদ্ধি আবার মন অপেক্ষা শ্রেষ্ঠ। যেটা আমাদের বোধির মাধ্যমে উপলব্ধি করা যায় সেইটি হচ্ছে বুদ্ধির পর্যায়ে। আর বুদ্ধির পর্যায়ের উপরে যেটা বসবাস করছে, যেটা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না, যেটা বুদ্ধির অতীত, যেটাকে অনুভব করা যায়, সেইটি হচ্ছে আত্মা। এই আত্মা হচ্ছে সকলের শ্রেষ্ঠ। এই আত্মা কেমন? না, আত্মাকে ব্যাখ্যা করা যায় না। আত্মা হচ্ছেন কিরকম? না, আত্মা সম্পর্কে বলা হয়ে থাকে, ঈশোপনিষদে একটা খুব সুন্দর মন্ত্র আছে। এই মন্ত্রটা একেবারে ঈশোপনিষদের শেষে বিবৃত আছে। সেটা বলা হয়েছে যে একজন মৃত্যুপথ যাত্রী, সে কয়েক মুহূর্ত পরে বা কয়েকদিন পরে সে মারা যাবে, সে মুমূর্ষু রোগী, সে খাটে শুয়ে আছে। তখন তিনি দেখছেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি অপিহিতং মুখম তত্ত্বং পুষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়। তার মানে পর্দাটা যদি সরিয়ে দেওয়া যায়, যদি আমার আর তোমার মধ্যে ব্যবধানে একটা পর্দা থাকে, এই পর্দাটা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তোমাকে এবং আমাকে খুব পরিষ্কারভাবে দেখা যাবে, তোমার এবং আমার মধ্যে কোনো ভেদ থাকবে না, আমরা সবাই সমান হয়ে যাব। ঠিক সেই রকম
যিনি মৃত্যুপথ যাত্রী, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে ঈশ্বর বা হে পরমাত্মা, তুমি দয়া করে পর্দাটাকে দূরে সরিয়ে দাও। পর্দাটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে তুমি এবং আমি একইভাবে দেখতে পাবো। আমার মধ্যে যিনি আছেন, তুমিই তো আছো আমার মধ্যে, সেই তোমার যে অস্তিত্ব, তোমার যে অনুভূতি, সেটা আমি দেখতে পাবো। মানে তোমাকে আমি একবারে চোখের সামনে দেখতে পাবো। তুমিই যে আমি, কখনো দেখি সেই আমি, সেই তুমি। অর্থাৎ তোমার আমার মধ্যে যে ভেদ নেই কোনো, সেটাই উপলব্ধি করা হচ্ছে। তাহলে সব কিছুর ওপরে হচ্ছে আত্মা। তাই দাঁড়ালোটা কি? ইন্দ্রিয়ানি পরাণি আহু, দেহ হতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ। মন ইন্দ্রিয়েভ্যস্য পরং মনঃ পরম। ইন্দ্রিয়েভ্যস্য বহুবচন কেন? অনেকগুলি ইন্দ্রিয় বলে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। মনসস্তু বুদ্ধি পরা, আর মনের থেকে বুদ্ধি হচ্ছে আবার বেশি শক্তিশালী। মনসস্তু ষষ্ঠীর এক বচন, তু হচ্ছে অব্যয়, বুদ্ধি এক বচন, পরা যতু বুদ্ধে পরতস্য। বুদ্ধি শব্দের ষষ্ঠীর এক বচন, বুদ্ধির থেকে যেটা বেশি, বুদ্ধির অতীত, তিনি হচ্ছেন আত্মা। অন্তিম শ্লোক, যস্য কর্মে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাহং তমাহু কর্মাহং তমাহু পণ্ডিতং বুধাহা। যস্য কর্মে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাহং তমাহু পণ্ডিতং বুধাহা। যস্য কর্মে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা বুধাহা, মানে যস্য কর্মে সমারম্ভা, মানে যার সকল কর্মই নিষ্কাম, সংকল্প বর্জিত। এই যে বললাম, কর্ম হচ্ছে দুরকম হয়, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম হচ্ছে যে আমরা যারা কাজ করে থাকি সেটা ফল লাভের আশায়, আমরা পড়াশোনা করছি ভালো রেজাল্টের জন্য, সবকিছু ফল লাভের আশায় কাজ করছি। তারপরে আমরা অন্য কোথাও বেটার পড়তে পারবো, অন্য জায়গায় ঢুকতে পারবো, হায়ার স্টাডিজ করতে পারবো ইত্যাদি। কিন্তু যিনি সব কিছু ছেড়ে দিয়ে নিষ্কাম কর্ম করেন, তিনি হচ্ছেন পণ্ডিত। তার সকল কর্মই হচ্ছে নিষ্কাম, সংকল্প বর্জিত। যস্য কর্মে সমারম্ভা কাম ও সংকল্প বর্জিতা, যার মধ্যে কোনো রকম কামনা বাসনা নেই, ইচ্ছা শক্তি নেই। কামও মানে হচ্ছে যিনি কোনো ইচ্ছা, পাওয়ার ইচ্ছা নেই। সংকল্প বর্জিতাহা, সংকল্প, তার কোনো সংকল্প নেই। কাম ও সংকল্প, ইচ্ছা সংকল্প বর্জিতাহা জ্ঞানাগ্নি, জ্ঞানরূপ অগ্নি কর্মাহং তমাহু পণ্ডিতং বুধাহা। এবং তিনি হচ্ছেন পণ্ডিত, জ্ঞানরূপ অগ্নি যার সকল কর্মসমূহকে দগ্ধ করেছেন, তিনি হচ্ছেন পণ্ডিত। যার সকল কর্মসমূহ জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায়, সেই জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে মনে করেন। এবং আমরা এই সংসারে দুরকম কাজ দেখি, বা একটা হচ্ছে অজ্ঞান, আরেকটা হচ্ছে জ্ঞান। অজ্ঞান কি না, এই যে আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি উকিল, বা আমি ব্যবসায়ী, এইগুলো হচ্ছে সব অজ্ঞানী। কিন্তু এইগুলো দূরে সরিয়ে দিয়ে সকলের একটি পরিচয়, যে আমরাই হচ্ছি পরমাত্মা থেকে আমার জন্ম, পরমাত্মাতেই আমার শেষ। আমরা সবাই হচ্ছি একই গোত্রভুক্ত। এইটা হচ্ছে অজ্ঞানকে দূরে সরিয়ে দিয়ে জ্ঞানের চর্চা করা। কর্ম সকল, যার সব কিছু ইচ্ছা সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায়, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত। এবং জ্ঞানীগণ তাকেই কিন্তু পণ্ডিত বলে। জ্ঞানাগ্নি দগ্ধ তমাহু পণ্ডিতং বুধাহা, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যার সব কিছু জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে, তিনি হচ্ছেন পণ্ডিত। অর্থাৎ এখানে একটা জিনিস প্রতিফলন করা হয়েছে, যে এই যে গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার এই যে আলোচ্য মন্ত্রগুলিতে বেদের একটা প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। এবং বেদের যজ্ঞ, যেখানে এখানে শ্লোকেও বলা হয়েছে যে যজ্ঞটাই হচ্ছে বেদের যুগে প্রধান, তসমাৎ নিত্যম সর্বযজ্ঞে প্রতিষ্ঠিতম, তৃতীয় মন্ত্রে পেয়েছি। অর্থাৎ এই যে যজ্ঞটাই হচ্ছে যে প্রধান, যজ্ঞের মাধ্যমে যেমন আমাদের অভীষ্ট দেবতাদের কাছে পৌঁছয়, সেটা দেবতাদের ক্ষুধা হতে পারে, বা আমাদের কামনা বাসনা সব কিছু একেবারে যজ্ঞীয় অগ্নিতে ভস্মীভূত হয়ে যায়, যেমন ঠিক সেই রকম যিনি ইচ্ছা শক্তিকে দগ্ধ করতে পারেন জ্ঞানরূপ অগ্নির দ্বারা। জ্ঞানরূপ অগ্নি, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাহ, জ্ঞানরূপ অগ্নি মানে সেই অগ্নির মধ্যে কোনো রকম, বলা যেতে পারে কোনো রকম ভেজাল নেই। সেই জ্ঞানরূপ অগ্নিটা হচ্ছে পিওর, সেই জ্ঞানরূপ অগ্নিটাই হচ্ছে পবিত্র। সেই জ্ঞানরূপ অগ্নিতে যিনি দগ্ধ করতে পারেন, তিনি হচ্ছেন পণ্ডিত। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাহং তমাহু পণ্ডিতং
বুধাহা, জ্ঞানরূপ অগ্নিতে যিনি দগ্ধ হয়ে যান তিনি হচ্ছেন পণ্ডিত। এইটি হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতার এই যে যোগ কর্মসু কৌশলম, এই যে নামাঙ্কিত যে অধ্যায় তার বিষয়বস্তু, এই 10টি শ্লোক আমাদের পাঠ্য আছে। শ্লোকগুলি আবার আমরা জাস্ট আলোচনা করে নিচ্ছি। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। কর্ম, দ্বিতীয় মন্ত্র হচ্ছে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। তৃতীয় মন্ত্র ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি। চতুর্থ মন্ত্র তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে। ষষ্ঠ হচ্ছে শ্রদ্ধামান লভতে জ্ঞানম। সপ্তম হচ্ছে যদাচরতি শ্রেষ্ঠ দেবেত্তর জনঃ। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অধিষ্ঠানম উচ্যতে। ইন্দ্রিয়ানি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, নবম মন্ত্র। আর যস্য কর্মে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, এটা 10ম মন্ত্র। এবার যেহেতু থার্ড সেমিস্টার, সবই হচ্ছে এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন হতে পারে এরকম যে শ্রীমদ্ ভগবদ গীতার এর উৎস কি। 4টে অপশান থাকতে পারে, বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ এবং ইত্যাদি। তাহলে সঠিক উত্তর হবে মহাভারত। এবং মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা, প্রশ্ন হতে পারে। তাহলে 4টে পর্ব, মহাভারতের 18টা পর্ব, উদ্যোগ পর্ব, দ্রোণ পর্ব, ভীষ্ম পর্ব, কর্ণ পর্ব, এরকম হতে পারে। তাহলে মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা, তখন বলতে হবে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত, সেখানে দাগ দিতে হবে। এরকম প্রশ্ন হতে পারে যে কে যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পন্ন হন, মানে আর হতবুদ্ধি সম্পন্ন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান কে। 4টে অপশন হতে পারে অর্জুন, রাম, শত্রুঘ্ন এবং লক্ষণ। উত্তর হবে অর্জুন। অর্জুনের কোন বাহনে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ? সারথি রূপে। প্রশ্ন হতে পারে গরুর গাড়ি চড়ে, পালকি চড়ে, রথে চড়ে না হাতিতে চড়ে? রথে চড়ে, এইরকম। এবং তারপরে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় সংখ্যা কটি? 16টি হতে পারে, 18টা হতে পারে, 22টি হতে পারে, 20টি হতে পারে। কোনটি? বলতে হবে 18টি। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে 18 সংখ্যাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়, আবার পুরাণ সেটাও 18টা পর্বে বিভক্ত। শ্রীমদ্ ভগবদ গীতার 18টা অধ্যায়, পুরাণের 18টা পর্ব, এইরকম করে তারা 18 সংখ্যাটা ধর্মশাস্ত্রে বা ভক্তিশাস্ত্রে বা বলা যেতে পারে আদি শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হবে, 18 সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 18 পুরাণ, 18 মহাভারত, উপপুরাণ, 18 অষ্টাদশ পুরাণ ইত্যাদি, 18 সংখ্যক পুরাণ ইত্যাদি। আবার পুরীর মন্দিরে যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানে 18টা সিঁড়ি আছে। তাহলে 18 সংখ্যাটা, সংখ্যা তত্ত্বের বিচারে যদি আমরা দেখি, তাহলে 18 শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। কার পরমাত্মা লাভ আবশ্যক, জড়ের, দেবতার, জীবের না গ্রহের? জীবের। কর্ম ইন্দ্রিয় সমূহকে কি করা প্রয়োজন? বিয়োজিত, নিমজ্জিত, পালন এবং সংযম। প্রত্যেকটা শ্লোক থেকেই পড়তে হবে এবং সেখান থেকে শূন্যস্থান পূরণ হতে পারে, অথবা মাল্টিপল চয়েস প্রশ্ন, সেখান থেকে টিক মার্ক দিয়ে প্রশ্ন হতে পারে। আবার শূন্যস্থান পূরণ নিয়ে একটু আলোচনা করি যে 18টা অধ্যায় কোথায় আছে, রামায়ণে আছে না মহাভারতে আছে, বেদে আছে না পঞ্চতন্ত্রে আছে? তাহলে উত্তর হবে যে মহাভারতের মধ্যে আছে। অর্জুনের ড্যাশ শ্রীকৃষ্ণ, অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ না অর্জুনের পথের সাথী শ্রীকৃষ্ণ, অর্জুনের মাতুল শ্রীকৃষ্ণ না অর্জুনের ভাই শ্রীকৃষ্ণ? উত্তর হবে অর্জুন রথের সারথি শ্রীকৃষ্ণ। কৃষ্ণের ড্যাশ শ্রীমদ্ ভগবদ গীতা, কৃষ্ণের উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা, অনুরোধ, শান্তি, আদেশ, এগুলো হতে পারে। ড্যাশ মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত রামায়ণ, তারপরে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত। এটা হচ্ছে শূন্যস্থান বহুকল্পিক প্রশ্ন। এবার স্তম্ভ মিলিয়ে সঠিক প্রশ্নের সঠিক বিকল্প চিহ্নিত করো, সেটাও আসতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার রচনাকার, এটা ক স্তম্ভে থাকলো, সেখানে খ স্তম্ভে শ্রীকৃষ্ণ থাকলেন, বেদব্যাস, ব্রহ্ম, অর্জুন। ঠিক উত্তরটা মেলাতে হবে। আবার শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা, তাহলে শ্রীকৃষ্ণ, বেদব্যাস, ব্রহ্ম, অর্জুন, ঠিক জায়গাটা কে শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা, সেটা আসতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার শ্রোতা তারা কারা, ওই একই উত্তর হতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় সর্বব্যাপী নিত্য, তিনি কে?
তিনি শ্রীকৃষ্ণ, বেদব্যাস, ব্রহ্ম না অর্জুন? তাহলে ঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। এই রকম স্তম্ভ মিলিয়ে প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে। আবার হতে পারে যে বিবৃতি এবং কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এবং কারণের সঠিক সম্পর্ক, যে কাম দেহীকে সর্বশান্ত করে, কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে। এইরকম এ এবং আর এই অপশন থাকতে পারে, বা এ বা বি অপশন থাকতে পারে। এবার প্রশ্ন হতে পারে এ ঠিক না আর ভুল, না এ ভুল না আর ঠিক, না উভয়ই ঠিক উভয়ই ভুল। তো সঠিক উত্তরটা দিতে হবে। তারপরে চার্ট থাকতে পারে, সেই চার্ট দিয়ে প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কথিত গীতার উপদেশ বাণী সম্পর্কিত সঠিক তথ্যটি কখন, কুরুক্ষেত্র যুদ্ধের পর না কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, না ইত্যাদি ইত্যাদি এরকম। বা সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করা, গীতার রামায়ণের অংশ বিশেষ না গীতা পাঠ পরমাত্মা লাভের উপায়, সকল শাস্ত্রের সার গীতা না গীতার মর্মবান চির সত্য। তাহলে এরকম প্রশ্ন হতে পারে। তাহলে সব যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে যোগ কর্মসু কৌশলম, এই যে চ্যাপ্টারটা বা এই যে অধ্যায়টা আমরা আলোচনা করলাম, সেখান থেকে সবই হচ্ছে শর্ট প্রশ্ন। এবং শর্ট প্রশ্নের কি কি ধরন বা কি কি টাইপের শর্ট প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হলো। শূন্যস্থান পূরণ হতে পারে, স্তম্ভ মেলানো হতে পারে, ভুল ঠিক হতে পারে, অথবা কোনো পর্যায়ে তুলে বলা যেতে পারে স্তম্ভ মেলানো হতে পারে। এই সব ব্যাপার নিয়ে আলোচনা, এই ব্যাপারগুলো নিয়েই মূলত প্রশ্ন হবে। এই যে 10টি শ্লোক, সেই 10টি শ্লোকে আমরা বা মন্ত্রে এই যোগ কর্মসু কৌশলম এই অধ্যায়টি আমরা শেষ করলাম। ধন্যবাদ।